অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ে আসছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি বর্তমান বাংলার বাতিল বিরোধী আন্দোলনের সর্বশ্রেষ্ঠ সিপাহসালার মুনাজির জামান রাহবার মিল্লাত হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি নুরুল হক সাহেব শাইখে জকিগঞ্জি, শাইখে হাদিস ওয়া তাফসীর আল্লামা মুফতি নুরুল হক সাহেব শাইখে জকিগঞ্জি। আমি হযরতকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم معزز حاضرين الكرام বহু সময় থেকে এখানে বয়ান চলতে আছে, বহু গুরুত্বপূর্ণ বয়ানাত আপনাকে শুনছেন। এই মাহফিলের নাম মওদুদিবাদ স্বরূপ উদ্ঘাটনের মাহফিল। স্বরূপ এটার অর্থ তো আশা করি সবাই জানে। আসল চেহারা, একটা বস্তুর আসল বস্তুর নাম হাকিকত। ওই হাকিকতকে বাংলাকে বলে স্বরূপ। স্বরূপ আসল রূপ। আমি আপনাদের কাছে একটা আরজ করতে চাই, আসল বস্তু ধরে তুললে কোনো জাতি, কোনো ব্যক্তি আসল অবস্থা ধরে তুললে যদি ওই ব্যক্তি বা ওই পার্টি, ওই দল, ওই গোষ্ঠী কেঁপে উঠে, রাগান্বিত হয়, তাহলে এর ভিতরে কি একটা আছে এটা তো সবাই বুঝতে হবে। এই মাহফিলে মওদুদিয়ত, যাকে আরবিতে বলা হয় মওদুদিয়ত এবং বাংলাতে বলা হয় মওদুদিবাদী, ওদের হাকিকত
ওদের স্বরূপ, আসল চেহারা, আসল অবস্থা সমাজের কাছে বয়ান করা হয় এই মসজিদে। তবে ওরা রাগান্বিত হওয়ার কারণটা কি? এই মহফিলের ব্যাপারে আনাচে কানাচে এই সেই বলার কারণটা কি? এতেই বোঝা যায় এর ভিতরে মারাত্মক কি একটা আছে। আর না হয় এক ব্যক্তির যদি স্বরূপ বয়ান করা হয়, যেমন হযরত কুতুবুল আলম রহমতুল্লাহ তাআলা আলাইহি, উনি স্বরূপ বললে আমরা খুশি হই। ঠিক। এই ধরনের সরদারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বরূপ, ওইটা যদি আমরা সমাজের কাছে বলতে থাকি তাহলে এই উম্মত খুশি হয়, ঠিক। না কেউ দুঃখী হয়। না। কিন্তু ওরা কেন দুঃখী হয়? কারণ ওরার ভিতরে বিরাট ব্যবসা ঠিক। ওদের মুখে এবং ওদের কর্মে কোন স্থানে, কোন ঘাটে, কোন অবস্থাতে মিল নেই। ঠিক। একটা কথা আমি সবার কাছে আরজ করি, দুই ইংরেজিতে, মানে এক ইংরেজিতে বিএনপির সঙ্গে জোট বেঁধে ওরা ক্ষমতায়। ক্যাবিনেটে সংসদে গিয়েছিল। তো Yes. যাওয়ার আগে হাটে মাঠে গলিতে মাহফিলে সর্বস্তরে কি বলছিল যে সঠিক ইসলাম কায়েম করব। ঠিক। আমি এটা বলছি বানানো না, আপনারা শুনছেন, শুনছে। সবাই শুনছেন। যাওয়ার পরে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, এই দেশে মদ আমদানি করা হবে, ওর রেট কত হবে, কি কি হবে না হবে, সংসদে এই বিল পাস হয়েছে না পাস হয়েছে না? হয়েছে। হয়েছে। একজন মৌদুদিবাদী নেতা কোনো দিন কোন অবস্থায় কি বলছে যে আমরা এই হারাম বস্তু দেশে আমদানি করতে দিব না? বলছে জানেন যে বাইরে একটু আমাকে বলেন। অপরদিকে উফ বলছে। এই দেশে এই বছরে ক্যাবিনেটে প্রস্তাব আসছে যে এই বছরে ব্যাংকের সুদ কোন হারে দিতে হবে, কেমন করে দিতে হবে, এই সেই প্রস্তাব পাশ হয়েছে। কোনদিন বাধা দিছে? জি না। উফ বলছে। জি না। এই দেশে বেশ্যালয় হবে, কয়টা নর্তকী থাকবে, ওদের রেট কেমন হবে, ওইটা পাশ হওয়ার সঙ্গে উফ বলছে। জি না। তাহলে আপনারা বিচার করেন এই সংসদে যাওয়ার আগে কি বলেছে এবং সংসদে যাওয়ার পরে তাদের অবস্থা কি, এইটা আপনাদের কাছে বিচার করতে। তাই একটা বললাম, আবার এই দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম কোরিয়ার হযরত শেখ আব্দুল করিম সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, হযরত শেখ গাজীনগরী রহমতুল্লাহি তাআলা আলাইহি, শেখ কাতিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি, গড়পুরের মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, রায়গড়ের শেখ ইউনুস সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, কতজনের কথা বলবো? সবাই বলছেন এরা সন্ত্রাসের দল। কেবলমাত্র এই দেশের রাজনীতি মহলে ওরা জঙ্গি, ওরা সন্ত্রাস তা না। উলামায়ে কেরাম বই পুস্তকে লিখে গেছেন কেরা সন্ত্রাসের দল। ইসলামের নামে ওরা কলঙ্ক। ওরা বলে মুসলমান, ইসলামী দল, কিন্তু ওদের অবস্থা পরে একটু বলতেছি। কিন্তু সময় মতো ওদের অবস্থা মারাত্মক। বরং যদি বলা যায়
এই দেশের মাঝে যত রাজনীতি দল আছে সব রাজনীতিক দলের চেয়ে ওরা সবচেয়ে নিকৃষ্ট মিথ্যাবাদী। দেখেন সবাই জানে সাইদি সাহেবকে ওরা চাঁদে উঠেছিল না উঠেছিল, এটা সত্য না মিথ্যা? আচ্ছা, সৌদি আরব এই গিলাফ নিয়ে ওরা ধরে দাঁড়াইছে সবাই, ওরা ওইটাকে নকল করে আনি বলতেছে যে সাইদি সাহেবকে এই যে কেসের আওতায় মোকদ্দমার আওতায় ফাঁসির কাস্টে নিয়ে ঝুলানো যায়, এটা ভয় করে বলতেছে ওনার বিরুদ্ধে এই সৌদি আরবে মানববন্ধন চলছে। দেখছেন না বাবা, আর কত বলবো? এই ধরনের অগাধ মিথ্যা আমার জানা মতো রাজনীতি কোন দলের হাতে নাই। 2 নম্বর আরেকটা বলি, পৃথিবীর যা মুসলমান জাতি আছে, মুসলমান জাতি যা আছে পৃথিবীতে, এমন কোন মুসলমান আছে যে বলে বা তার বিশ্বাস कि अकाए नमदार जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम খোদাই দায়িত্বে নবুয়তের দায়িত্বে উনি ভুল করেছেন, ত্রুটি করেছে, উনি অসম্পূর্ণতা দুর্বলতা রয়ে গেছে, তাই উনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। বলেন বাবারা, যে ইসলামের ভিতরে মোহাম্মদ রাসূলুল্লাহ এই ধরনের মারাত্মক দোষী না হলে ইসলাম হয় না, সেটার নাম ইসলাম না ইসলাম ধ্বংসকারী? ইসলাম ধ্বংসকারী। একটা বললাম, বাবা এক মুহূর্তে আসি, এই মওদুদিবাদীর সঙ্গে এই উম্মতের এই মুসলমান জাতির কলমা থেকে নিয়ে ইমান পর্যন্ত আর ইমান থেকে নিয়ে আমল পর্যন্ত কোন স্থানে ওদের সঙ্গে মুসলমানের কোনো মিল নেই। আপনারা তাজ্জু বলি কি কয়, বুড়াই কি কয়? দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ আপনারা কি বলছেন? আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আর কোনো মাবুদ নাই। মওদুদীদের ভাষায় এই অর্থ না, নাউজুবিল্লাহ। ওদের বই পুস্তকে এই বই, এদের বই পুস্তকে লেখা আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই। শব্দটা উচ্চ পরিষ্কার না। ব্রেকেটের ভিতরে আমি যারা বলি জেলখানার ভিতরে লেখা হাকিম নাই। আচ্ছা, মানুষের মাঝে হাকিম আছেন না নাই? আছে। বিচারক আছেন না নাই? আছে। যদি ওই সবাইকে বলা যায়, ভাই মুরব্বী সাহেবদের বলা যায় হাকিম, তাহলে ভুল হবে? বলা যাবে না? যাবে। আচ্ছা, মাহবুব বলা যাবে? খুব ভালো মতো বুঝবেন। তাই কলমার মানা ওদের কাছে যেটা, এইটা এই মুসলমানের কাছে কলমার মানা এবং মওদুদিবাদীদের কলমার মানা মিল নেই। আচ্ছা, আপনারা কি জানেন? নামাজ, রোজা, হজ, যাকাত, এটা ইবাদত না? ইবাদত। আমার মনে হয় ওইটা ইবাদত না। নাউজুবিল্লাহ। এই পৃথিবী ওই প্রান্ত থেকে সেই প্রান্ত পর্যন্ত সর্বজগতের মুসলমানদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে নামাজ, রোজা, হজ, যাকাত কি, এক বাক্যে বলবে সেটা ইবাদত, আসল বস্তু। সেজন্যই মাহবুদের পর আমাদেরকে এই জগতে দিয়েছেন। মওদুদী সাহেবের ভাষায় নামাজ, রোজা, হজ, যাকাত এই সব কিছু আসল দিন না। তোমরা বুঝছো তো, এটা আসল ইবাদত, আসল দিন না। ওইটা আসল দিনের জন্য তৈয়ার হওয়ার জন্য
উপযোগী হওয়ার জন্য একটা ট্রেনিং। ট্রেনিং সব সময় দিতে হয় না মধ্যে মধ্যে? যদি আমার ট্রেনিং হয়ে যায় এরপরে আর ট্রেনিং লাগবে? তাহলে এর অর্থ হলো যে সময় নমাজ সঠিকভাবে আমার হয়ে যাবে আর নমাজ পড়তে লাগবে না। আচ্ছা, উনি বললেন সেটা দিন না, আসলে ইবাদত না, এটা ট্রেনিং। দিন তো জিজ্ঞাসা করবেন আমাকে, তো হুজুর ওরা দিন কাকে বলে? ওরা দিন বলে, দিন দরअसल হুকুমত কা নাম হ্যায়। রাষ্ট্র কায়েম করা ওটার নাম আসল দিন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিন বলেন কোনটা? ঈমান, আমল। আর ওই ঈমান আমলকে সঠিক করা কি হুজুর? চিন্তা না, ওইটাকে কি বললেন? নবী সালাম, ওইটার নাম দিন। আর মওদুদী সাহেবের কাছে আসল দিন হলো হুকুমত। আমাদের কাছে হলো এই হুকুমত। পায়ে ঠান্ডা লাগে মোজা ব্যবহার করি, পায়ে ঠান্ডা লাগে জুতা ব্যবহার করি, শরীরে ঠান্ডা লাগে কাপড় পরিধান করি, এই ধরনের বস্তু হুকুমত। এই দিনের সাজ্জাতে ইবাদত, এটা হলো হুকুমত। ইবাদতের সংজ্ঞা দিনের সাজ্জাতে ইবাদত, হুকুমত। আল্লাহ পাক বলতেছেন দিন ইসলামের নাম। আল্লাহ কি বলছে? দিন ইসলামের নাম। বাবা এটা বললাম, এটা পয়লা বললাম। দেখেন এই কুরআনে পাক রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা ঘোষণা করেন যে ঈমান যতক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান হবে না, সে আল্লাহর বান্দার ঈমানের দাওয়া বেতা। فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم. আর কত আয়াত বলবো? وإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله بالسميع العليم. এমনকি ওই সাহাবায়ে কেরাম এক আল্লাহর বান্দা সত্যিকারের ঈমানওয়ালা না সে মুনাফিক, ওইটা বুঝার জন্য মাপ কাটি পরবর্তীগারে আলমে নির্বাচিত করে দেন সাহাবায়ে কেরামকে। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا. সংক্ষিপ্ত কথা, ঈমানের দাবিদার, পাক্কা ঈমানের দাবিদার আল্লাহ বলেন ওরা কখনো মুমিন না। প্রশ্ন হয়, মাবুদে পাক এত শক্ত ঈমানওয়ালা আমরা দেখতেছি, আল্লাহ মানে, রসুল মানে, কুরআন মানে, দিন মানে, আখিরাতে শক্ত মানে, তারপরে সে মুমিন না। কি বলে? সে দুঃখাবাজ। ওরা দুঃখাবাজের দল। দুঃখাবাজের দল কাকে দুঃখা দেয়? বলে তাদের মনে মনে আল্লাহকেও দুঃখা দিতে পারে, আর মুমিনদের কোনো কোনো সময় দুঃখা দিয়া দেয়। একটা সংক্ষিপ্ত বলতেছি, বলে ওগো আল্লাহ, ওই যে বানিয়ার দল আসলে মুমিন না, আবার মুসলমানকে দুঃখা দেয়, আল্লাহকে দুঃখা দিতে চায়, তাহলে ওদেরকে চিনার পথ কি? আল্লাহ পাক বলেন
وإذا قيل لهم آمنوا كما آمن الناس ওদেরকে বলে দাও যে তোমরা ঈমান নিয়ে আসো সাহাবায়ে কেরামের মতো ঈমান। কোন কি করবে? সাহাবায়ে কেরামের মতো যদি ঈমান নিয়ে আসে তাহলে ধোঁকাবাজ থাকতে পারবে না। আর বলে আল্লাহ বলতেছেন ওদের মতো ঈমান নিয়ে আসো, সে যদি বলে না এদের মতো ঈমান আনবো না, তাহলে আপনারা কি বলবেন? বলে এটা বেঈমান। তখন দেখেন সাহাবায়ে কেরাম কালা দিতেছেন বলে ওরা ঠিক ঈমানওয়ালা না ঈমানওয়ালা না, ওইটার পরীক্ষাকে কি দিয়ে করবেন? সাহাবায়ে কেরামদের করবে। সাহাবায়ে কেরামের মতো তোমরা ঈমান নিয়ে আসো, তো দেখবা কি করে। তখন ঈমান আনবো তাও বলে না, ঈমান আনবো না তাও বলে না, মধ্যপন্থা অবলম্বন করে। কি বলে? আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি এই বেকুফদের মতো ঈমান আনবো? নাউজুবিল্লাহ। কাকে বেকুফ বলতেছে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আল্লাহর জাতে সেটা বরদাস্ত করে না। আল্লাহ পাক উত্তর দেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, হে মুসলমানরা বা বিশ্ব জগতের মানব জাতি, তোমরা জেনে রাখো ওই মুনাফিকরাই বেকুফ। কেন? আল্লাহ তো সব তো জবাব দিয়েছেন। সাহাবায়ে কেরাম ঈমানের নমুনা, ঈমান আনতে হইব সাহাবায়ে কেরামের মতো। এমন কে সত্যিকারের মুমিন, কে সত্যিকারের মুমিন না, ওটার মাপকাঠি সাহাবায়ে কেরাম। আপনারা আগে শুনছেন সাহাবায়ে কেরাম সম্পর্কে তাদের কথাবার্তা। আর সাহাবায়ে কেরাম কেবলমাত্র বাবারা, কেবলমাত্র মাপকাঠিটা না, ওরা বেহেশতি, ওরা বেহেশতি। লা তামাসসুন নারু মুসলিমান রাআনি ওয়ালা মান রাআ মান রাআনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে মুমিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, আমি মুহাম্মদকে দেখেছে, সেই মুমিনকে, সেই মুসলমানকে দুজখের আগুন স্পর্শ করতে পারবে না। লা তামাসসুন নার মুসলিমান রাআনি ওয়ালা মান রাআনি। আর আমাকে যে মুসলমান দেখে সাহাবী হয়ে গেছে, ওদের যারা দেখছে, যে মুসলমান দেখছে, ওদেরকে দুজখের আগুন স্পর্শ করতে পারবে না। ছোট্ট কথা বল, বেহেশতির সঙ্গে সং জুড়লে বেহেশতে যাওয়া যাব না, দুজখে যাওয়া যাবে। মনে করেন এক অন্ধ কিছু জানে না, কিন্তু চক্ষুওয়ালার হাতে ধরছে, কি কন গোত্রে পড়বে? তো বলবে না, কিন্তু এ যদি অন্যে আছে তো গোত্রে পড়া সম্ভব আছে। তাই বেহেশতিওয়ালাদের সঙ্গ নিলে কই যাবে? বেহেশতে। নবী আলাইহিস সালাম বললেন বেহেশতি কারা? সাহাবায়ে কেরাম। আর কারা? তাবিঈন। আমাদের ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কোন দরজার লোক? তাবিঈন। বেহেশতি না দুজখী? বেহেশতি। আমাদের কথা না আল্লাহর রাসূলের কথা? আল্লাহর রাসূলের। ওই বেহেশতির সঙ্গলে বেহেশতে যাব না দুজখে যাব? বেহেশতে। বেহেশতে। মওদুদী সাহেব বলেন ওদের যা তাদের সব দলের ঈমান তাকলিদ করা, ইমাম মানা, ইমামের হাত ধরে চলা, সেটা গুনার চেয়ে বড় গুনাহ। নাউজুবিল্লাহ। আর অর্থ হলো কুফরি। নাউজুবিল্লাহ। তো আজকে একটা কথা আসছিল, কেল্লা মজবির কথা। আমি বললাম আমাকে একটা লামজবি দেখাও যে ঠিক না করে। এই
ঢাকায় অনেক লামাজবি আছে, বড় বড় আলিম আছে, ওরা একজনের সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে না, ঠিক বরং সাহাবায়ে কেরামের সম্মান করে। ওরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদাই দায়িত্বে ভুল করেছেন, ত্রুটি করেছেন, অসম্পূর্ণতা দুর্বলতা তিনি রয়ে গেছে, এই কথা কখনো বলে না। নবী আলাইহিস সালামের শ্রদ্ধা করে, সাহাবায়ে কেরামের শ্রদ্ধা করে, ইমামগণেরও শ্রদ্ধা করে। তা বলে হ্যাঁ আমরা তাহকিক এই ধরনের, তাই আমরা সেটার উপরে আমল করি। আইম্মা কেরাম যেটা বুঝছেন ওনারা আমল করেন, ওনাদের একটু কিছু মানিয়ে আমল করে করতে পারে। এই লামজবির আমাদের পিছনে নামাজ পড়ে কোনো অসুবিধা নাই, আমাদের পিছনে নামাজ পড়ে, আমাদের মসজিদে নামাজ পড়বে, আমিন বলবে না, হ্যাঁ হাত এরকম বাঁচতে পারে, শব্দ নাই। কিন্তু ইদানিং যে লামজবি নিয়ে এত ফিতনা, কারণটা কি? লামজবির সঙ্গে মুসলমানের মসজিদে ফিতনা না, ওইটা মওদুদিবাদীরা লামজবির শাড়ি পরিধান করে মসজিদে ঢুকেছে, না হয় লামজবি বহু প্রাচীন, আমার দাদার যুগের থেকে আগের যুগে তারা ছিল, এখনো বিদ্যমান আছে, কোনো ফিতনা নাই। মযহবের মাধ্যমে 1000 বছর চলে যাচ্ছে, মযহবের মধ্যে কোনো ফিতনা আছে? মার আছে, গালাগুলোজ আছে? নেই। কিন্তু কোত্থেকে আমরা লামজবি বাইর হলো? প্রত্যেক মসজিদে ফিতনা, কথাটা বুঝবেন। ওরা বাসায় তকলিদ, আমরা যে ইমাম সাহেবকে মানিয়া চলতেছি, তাদের ভাষায় এটা গুনার চেয়ে বদতরিন গুনাহ। নাউজুবিল্লাহ গুনার চেয়ে বদতর গুনাহ কোনটার নাম? কুফরি। থাকলে আমার শান্তিটা, গুনার চেয়ে বড় আরো মারাত্মক গুনাহ কোনটা? কুফরি। কুফরি খুব ভালো বুঝবেন বাবা, কত করে বলছি, একদম কলমার থেকে নিয়ে ইমান এবং আমল এমন একটা বস্তু আমার চোখে বসে না যে মওদুদিবাদীরা আর বিশ্বের মুসলমানের মধ্যে এক, এটা কিছুই নেই। সঙ্গে সঙ্গে আরেকটা কথা বাবারা আরজ করতে চাই, আমাদের দেশে একটা কথা আছে, আল্লাহ জানে এটা কেন, এই কথাটা যদি খালি বলি দেওয়া যায়, এই হুজুর রাজনীতি করে, এই মাঠটা রাজনীতি মাঠ, তাহলে এটা সব বেকার। এই অবস্থা না? ঠিক রাজনীতি বলে দিলেই শেষ। তাই ওরা রাজনীতি কথা বলে আর আমরা ইমানিয়াতের কথা বলি। ঠিক আমরা কোন দল না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বুঝ দেই কি না সেটা আল্লাহ জানে। আচ্ছা, কিন্তু ওরা বলে এই সব আওয়ামী লীগে পড়াইতেছে। নাউজুবিল্লাহ। শুনেন না বাবারা, জি হাটে ঘাটে আওয়ামী লীগ পড়াইছে। এই সিলেটের বিএনপির বড় বড় নেতা কতজন আপনারা দেখতেছেন, তো ইনশাল্লাহ সিলেটবাসী পুরা দেখতেছেন, আমাদের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত, জাতীয় পার্টির নেতারা জড়িত। কেন? ওরা এত বুঝছে যে ওরা রাজনীতির লেজ না মাথা না, এরা ইসলামের দাওয়াত দেয়, সত্যিকারের ইসলামের দিকে মানবকে দাওয়াত দেয়, এরা সত্যিকারের ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়। আচ্ছা বাবা, সত্যিকারের দিন যদি আওয়ামী লীগ করায়, দোষ কি? বললাম না, আওয়ামী লীগে হইতেছে, দোষটা কি? কি আওয়ামী লীগে মুসলমান নাই? আছে। তাদের বাসায় আওয়ামী লীগেরা কি? নাস্তিক। নাস্তিক, মুরতাদ। জিজ্ঞাসা করা যায় বলে নাস্তিক কাকে বলে, বলতে পারবে না। ঠিক মুরতাদ কাকে বলে, বলতে পারবে না। ঠিক নাস্তিক যে
আল্লাহ মানেই না। হিন্দুকেও নাস্তিক বলা যায় না। মুরতাদ ইমান আনার পরে যে বেঈমান হয় তাকে বলা হয় মুরতাদ। কথা বুঝছে? তাদের ভাষায় আওয়ামী লীগ কি? নাস্তিক। আরো হাস্যকর কথা, কিছুদিন আগে বিএনপির সঙ্গে জোটের আগে আওয়ামী লীগের সঙ্গে ওরা জোট করছিল না? করছিল। সেই সময় বলতো আওয়ামী লীগ ইসলাম বুধ সরকার, আওয়ামী লীগ ইসলাম ইসলাম বুধ সরকার। আর বিএনপির সঙ্গে জোট করার হলে কি বলে? বিএমপি বিএনপি ইসলাম ইসলাম বুধ সরকার। এ করতে ওরা যেদিকে যাবে, যারা তাদের ভাষায় নাস্তিক মুরতাদ, ওরাও ইসলাম বুধ সরকার হতে পারে। আর তারা সরে গেলে ওরা নাস্তিক মুরতাদ হয়ে যায়। আচ্ছা, আমি কথাটা বাবারা মাফ করবেন, যদি আওয়ামী লীগের আর সব নাস্তিক মুরতাদ হয়, এ ডোখারা তোমরা নু দেখি এই নাস্তিক মুরতাদ আওয়ামী লীগের বাড়িতে খাও? খায়নি না? খায় না? কি খাও? কি খাও? তাই রাজনীতিকে রাজনীতি বললেই যে মিথ্যা, এই মওদুদিবাদীরা সেটা বানাইছে। এই মওদুদিবাদীর কর্মের দ্বারা এই জগতের রাজনীতি মিথ্যায় পরিণত হয়েছে। আর না হয় রাজনীতি কি? তখন শব্দের অর্থ কি? রাজনীতি মিথ্যা, নীতির রাজা, নীতির রাজা এর মিথ্যা আশ্রয় পায় না। আচ্ছা, যাই হোক, বাবা বলছিলাম না, মিথ্যা তাদের। আচ্ছা, তাই যদি আওয়ামী লীগ মুসলমান থাকে বাস্তব ক্ষেত্রে, তাহলে দিনের সাহায্য করবে না? করবে না? বিএনপি যারা মুসলমান সাহায্য করবে না? করবে না? করবে। স্বাভাবিক কথা, মুসলমানে মুসলমানিয়াতে সাহায্য করবে। আরেকটা আলোকপাত করতেছে, আওয়ামী লীগের ভিতরে যে মুসলমান আছে, যে মুসলমান একেবারে দুর্বল, বিএনপির মাঝে যে মুসলমান আছে একদম দুর্বল। বাবারা মাফ করবেন, যদি বলতেছি, যদি আওয়ামী লীগ এবং বিএনপির মাধ্যমে কোনো জুয়াকুর মদুয়া বদমাস থাকে বেআমল, কিন্তু তার ভিতরে বিন্দু পরিমাণ ইমান থাকে, তো মোহাম্মদুর রাসূলুল্লাহকে দোষী বানাবে না। মদখোর, আমি বুঝতে লাগিয়া যদি বলে মদ খাইতেছে, বোতলটা ওই দর্শে খাবে, ওই সময়কে বলে মোহাম্মদুর রাসূলুল্লাহ খোদাই দেখতে ভুল করেছেন, ত্রুটি করেছেন, উনি ক্ষমা প্রার্থনা করতে হবে। মদের বোতল এই দিকে না দিয়ে এই পাশে ফিরে করে হেরমুল্লাহ লোক দিবে না? দিবে না? এই বেআমলি, এই বেআমলি ইমানওয়ালা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই মওদুদি যারা নবীকে দোষী বলে লক্ষ লক্ষ মওদুদিবাদীকে উত্তম উত্তম উত্তম। তাই তোমরা যাই বলো, ও ভাইরা, তোমরা ফিরে আসো, জায়গাতে ফিরে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্য ইসলাম দ্বীনের ছত্রছায়ায় চলে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামের ঈমানের ঝান্ডায় তোমরা চলে আসো। তোমরা দুনিয়ার যে ধরনের উপায় নাই, উপায় নাই, উপায় নাই, তোমাদের আখিরাতেও উপায় নাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখেন, তারা আমাকে ভয় দেখায়। আচ্ছা, ভয় ওই আমরা আসতেছি, আসলে আচ্ছা বাবারা, কোন মানুষ যদি জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান ইজ্জত রক্ষার জন্য গলা খাটাইয়া দেয়, তাহলে কি হবে? শহীদ। মন্দ হবে তো না কামিয়াব? কামিয়াব। ঠিক আছে, তোমার কি দেখাবা? কি দেখা? আবার বলে তারা যাইতে পারবে না, বিএনপির লেজ হইয়া যাবে।
বিএনপির বাবা আওয়ামী লীগের মধুদিবাদী অতটা চিনে নাই, যা চিনছে বিএনপি। যদি বিএনপির নেতাদেরকে জিজ্ঞাসা করে দেবো বাবা, আওয়ামী লীগে ওদেরকে এতটুকু চিনতে পারে নাই, বিএনপিরা যা চিনছে, কেননা বিএনপির লগে অতদিন ছিল। আচ্ছা, আগে কি বলছি, বিএনপি আওয়ামী লীগের কেউ মোহাম্মদুর রাসূলুল্লাহকে এই ত্রুটিওয়ালা বলবে না, বরং উল্টা। দেখেন, কিন্তু মৌদুদিবাদীরা তিন ইংরেজি, যে সময় বিএনপির সঙ্গে ওরা সরকারে ছিল, সরকারি মাদ্রাসার পাঠ্য কুরআন ও তাজবিদ শিক্ষা বই, যেটা সিলেবাসের বই, সরকারি মাদ্রাসার 6ম শ্রেণীর বই কিতাব, ওখানে লেখা রক্তে মাংসে গড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই মানুষ হিসাবে নবুয়তের দায়িত্বে ভুল ত্রুটি হতে পারে। বিএনপির একটা মানুষ এটা লিখবে, তাহলে কে লিখছে? আচ্ছা বলেন তো দেখি, ওদের মুখোশ উন্মোচন করে দেওয়া, ওরা যে ইসলামের নামে এই মুসলিম জাতিকে, এই উম্মতে মারহুমাকে দুঃখ দিচ্ছে, ওটা কি সমাজের কাছে উদ্যমান করা, তুলিয়ে ধরা কি উচিত না? উচিত না, কেবল উচিত না, এটা দায়িত্ব। এমন বলবে আর একটা কথা, আরে ই মোবাইলে কি করবা, খালি শিকায়ত, গিল্লা শেখায়ত। গিল্লা শিকায়ত মানুষের দুশ্চর্চা করা, ওইটার নাম তো দুঃখার কত কথা যে শেষ নেই। আচ্ছা, ওরা যে সময় তাদের লেকচারে উঠে কত মিথ্যা অপবাদ এবং মানুষের কত কিছু বলেন না, বলে না, বলে না, বলে, সেটা কিন্তু দোষ না। আমরা যে ইমানিয়াত দিন রক্ষার জন্য বলবো, সেটা কিন্তু দোষ। আমাদের কিছু সোজা সোজা মুসলমান ভাইরা আছে, ওরাও মনে করে আরে এইটা মহফিল তো এই খালি বড় নিন্দা গিল্লা। মনে রাখবেন বাবারা, মানুষ ব্যক্তিগত মানুষের দুশ্চর্চা ঠিক না, কিন্তু যদি কোন আল্লাহর বান্দা এমন ধরনের দোষী হয় যে মুসলিম জাতির দিন ধর্মকে নষ্ট করে, তখন তার আয়, তার গিল্লা, তার দোষ, এইটা চর্চা করা ফরজ, 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 ফরজ। যদি কেউ বলে না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। চ্যালেঞ্জ করলো, চ্যালেঞ্জ। আরে মানুষের কি দুঃখ নিবে? দেখেন, ওই বিএনপির সময় বিএনপির পাত্তা নাই, কিন্তু সিলেবাসের বই লিখেছে, কি লেখছে আবার বলি, রক্তে মাংসে গড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, রক্তে মাংসে গড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই মানুষ হিসাবে নবুয়তের দায়িত্বে ভুল ত্রুটি হতে পারে। এখন ওরা যদি হুকুমত পায়, রাষ্ট্র কায়েম করে, ওরা যদি ক্ষমতায় আসে, কোন ধর্ম এই দেশে প্রতিষ্ঠিত করব, যে ধর্মেতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ভুল ত্রুটিওয়ালা। আচ্ছা, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি ভুল ত্রুটিওয়ালা হন, উনি থেকে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে কোরআন অকাট্য আর কোনো পথ আছে না? কি করতেছে দেখেন, তাই কোরআন নেই, হাদিস নেই, দিন ধর্ম বলতে আর কিছুই থাকে না। এই কর্ম ওরা প্রথম করে নাই, বরং এই কর্ম রফি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইহুদিরা করেছে। এই কর্ম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কে করেছে? ইহুদি করেছে।
কেন? ওই এখনো বললেন যদি মোহাম্মদুর রসুল্লাহ সন্ধি হয়ে যায় তাহলে আর দিন ধর্ম অকাট্যের কোনো পথ নাই। ওই কর্মটা নিয়ে এসছে মওদুদিবাদীরা। আমার কথাগুলো মনে থাকবো তো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমি অনেক দুর্বল, আপনারা বুঝতেছেন আমার গলায় কি করতেছে, কিন্তু মনে মানতেছে না আপনাদের মহফিলে না আছে। বাবারা, এখন আর একটা কথা বলুন। আপনারা বলবেন এই তোমরা মোহাম্মদ রসুল্লাহকে বলছো গুনাহগার দোষী, বলবো কি আল্লাহ কুরআন বলছে, নাউজুবিল্লাহ। আয়াত একটা পড়ে দিবে। আচ্ছা, আমি এমন একটা অবস্থা আপনাদের সামনে আমি ধরতে চাই। ওই যে একজন মূল বসছেন, উনি আর আমার মাধ্যমে কিছু কথা কাটাকাটি হয়েছে, তারপরে আমরা উনিকে বিচারক মানছি। উনি বিচারক বললেন আমাকে, হুজুর আপনি ওনার কাছে ক্ষমা চান। এটার অর্থ কি? আমি দোষী না নির্দোষ? দোষী। খুব ভালো মতো বুঝিয়ে বলবেন। আমি যদি দোষী না হয় আর উনি আমাকে দোষী সাব্যস্ত করে উনার কাছে মাপ চাওয়ায়, তাহলে উনি বিচার জানে না। জানে না। আচ্ছা, বুঝছেন তো এটা? হ্যাঁ না বুঝেন নাই? এখন আমি দেখি যে মওদুদিবাদীরা নবী আলাইহিস সালামকে দোষী বানায়, একটা আয়াত আপনাদের সামনে। বাবা, এই আয়াতের আগে আরেকটা কথা বলি। ওই আয়াতটা নতুন মওদুদিবাদীরা দেখছে না স্বয়ং নবী আলাইহিস সালামও দেখছেন? নবী আলাইহিস সালামও দেখেছেন। বুঝে আল্লাহর রাসূল বুঝেন নাই। নাউজুবিল্লাহ। আচ্ছা, সাহাবায়ে কেরামরা ওই আয়াতটা দেখছেন না দেখছেন না? দেখেছেন। বলছে বুঝেন নাই। বলছে ভালো বুঝছেন মওদুদি সাহেব। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম থেকে নিয়ে মওদুদি সাহেবের ওই দিন গড়ার আগ পর্যন্ত, এই মওদুদি সাহেবের ওই দিন গড়ার আবিষ্কার করার আগ পর্যন্ত কোন কিতাবে পাবেন না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ খোদাই দায়িত্বে ভুল করেছেন, ত্রুটি করেছেন। নাউজুবিল্লাহ। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। আজকে না, 1 মাস পরে তোমরা উত্তর দিও। তাই এটা বললাম বাবারা, এই যে বিগড় অর্থ এটা বুঝাইবার জন্য বলতেছে। তো উনি যে আমাকে বলছেন মাপ চাওয়ার কথা, তো বুঝা যায় কি আমি দোষী আছি না? না, আল্লাহ পাক যে বললেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ওয়াস্তাগফিরহু, আল্লাহর কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ দোষী না, আল্লাহ কেন বলবেন ক্ষমা প্রার্থনার জন্য? আল্লাহ কি বিচার জানে না? জানেন। কি কোরআনের সেই আয়াতটা বুঝে ভুল না। কি করবে? কোরআনের আয়াত ঠিক, আল্লাহ ভুল করতে পারে না। তাহলে কি করবা? তাহলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ কিছু আছে। আচ্ছা, কিছু আছে। আল্লাহ বলছেন মাপ চাওয়ার কথা। আল্লাহ এই কথা বলছে যে তুমি আমার দেওয়া দায়িত্বে ভুল করেছো, তাই তুমি ক্ষমা প্রার্থনা করো। এটা কি আল্লাহ বলছেন? না। এই পণ্ডিত কোত্থেকে এনেছো? এই পণ্ডিত এনেছো আমার নই জীবদ্দশায় ইহুদিরা যে কর্ম করেছো সেই কর্ম থেকে তোমরা এনেছো। তাহলে বিশ্ব জগতের কোথাও কোনো মুসলমানের কিতাবে সেটা লেখা নাই। বাবার, এখন আয়াতের অর্থটা তুলে একটু বুঝাই। মওদুদি সাহেব, এটা বলা স্বাভাবিক কথা, মওদুদি সাহেব কোনো ভাষার পণ্ডিত না, কোনো ভাষার মাস্টারও না, এমন কোনো শিক্ষিতও না। আর দিনই শিক্ষা বাবা আলিয়ার কুদুরি পর্যন্ত তিনি পড়ছেন। তিনি যোগ্যতা কতটুক? কুদুরি অর্থ আলিয়ার দম পর্যন্ত, সেকেন্ড ইয়ার, আলিয়ার সেকেন্ড ইয়ার। বুঝছেন না? এটা আমার কথা না, উনি নিজের হাতে যে জীবনী রেখেছেন
জনাব মওদুদি সাহেব নিজের জীবনী নিজের হাতে লিখেছেন সেখানে। উনি লিখছেন জেনারেল শিক্ষিত। আরে বাবা, তারা যে আল্লামা বলে বুঝা যায় সমস্ত দুনিয়ার ইলিম বুঝে এখানে এসে গেছে। তো আল্লামার অবস্থাটা হলো কুদুরি পড়া। আর জেনারেল শিক্ষা উনি বলতেছেন আমার যে শিক্ষা, এই শিক্ষার দ্বারা আমি অফিসের একজন ক্লার্ক হওয়ার উপযোগী। কোন যুগে? এখনকার যুগে, এরা ওই ব্রিটিশের যুগে। সেসময় বলা হতো এনটেস পাস, মেট্রিক পাস করলে ওসি হইতো। আন্ডার মেট্রিক হয়নি বড় বড়, আর এখনকার যুগের বড় চাকরি হইতো। কিন্তু তিনি বলতেছেন যে আমার যে যোগ্যতা, এই যোগ্যতা দিয়ে আমি অফিসের একজন ক্লার্ক হওয়ার উপযোগী। ক্লার্ক বুঝছেন তো? মরির কিরানি। যে আল্লাহর বন্দার শিক্ষার দৌড় এতটুকু। ই আল্লাহর বন্দা কোরআন কি বুঝবে? কি বুঝবে? বাবারা, সুবহানাল্লাহ পড়া ইবাদত। ইবাদত না? ইবাদত। আলহামদুলিল্লাহ পড়া ইবাদত। ইবাদত। দুরূদ শরীফ পড়া ইবাদত। আস্তাগফিরুল্লাহ পড়া ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যদি কোনো দোষী বান্দা আল্লাহর কাছে ইস্তেগফার করে মাফি চায়, তার গুনাহ মোচন হয়। আর যদি নির্দোষ কোনো আল্লাহর বান্দা আল্লাহর কাছে ইস্তেগফার করে মাফি চায়, একবার ইস্তেগফার করলে 10 দরজা বুলন্দ হয়। তাই সুবহানাল্লাহ ইবাদত, আলহামদুলিল্লাহ ইবাদত, ইস্তেগফার ইবাদত, আস্তাগফিরুল্লাহ পড়া ইবাদত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ইবাদত ফরজ ছিল না? ছিল না? ছিল। তাই আল্লাহ বলতেছেন সুবহানাল্লাহর ইবাদত করো, আলহামদুলিল্লাহর ইবাদত করো, আস্তাগফিরুল্লাহর ইবাদত করো। নমাজে যে আমরা পড়ি কি শেষ দোয়া কি পড়ি? বলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ইনো মাপ চাওয়া ব্যতীত আর কিছু আছে? নবী আলাইহিস সালাম পড়তেন না? পড়তেন না? প্রত্যেক নামাজে পড়তে হয় না? 2-1 নামাজে? প্রত্যেক নামাজে। আচ্ছা, তো প্রত্যেক নামাজে ইস্তেগফার পড়বেন। আবার স্বয়ং রাসূলুল্লাহ বলতেছেন আমি 100 বার ডেইলি আল্লাহর কাছে আমি ইস্তেগফার করি, 70 বার ইস্তেগফার করি, বসলে ইস্তেগফার করি, উঠলে ইস্তেগফার করি। গুনার জন্য যদি এই ধরনের ইস্তেগফার হয়, তে নবী কত যে দোষী শেষ নাই, ওইটাই বুঝে না। তাই কি বুঝেছি আমরা এই ইস্তেগফার কি? এটা ইবাদত। 2 নম্বর, বহু আয়াত কোরআনে পাকে আছে যেটা স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে, খিতাব করা হয়েছে, কিন্তু নবী উদ্দেশ্য না। যেমন বহু সময় আপনার আওয়াজও উনেন, فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। কুরআনের আয়াত না? আল্লাহ পাক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওগো নবী, তুমি তোমার মা বাবার সামনে উফ বলবে না, মা বাবার সামনে কঠোর কথা, শক্ত কথা বলবে না, মা বাবার কাছে তুমি একদম নির্জীব হয়ে থাকবা। ওই আয়াত যেই সময় নাজিল হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাপ যুবক ছিলেন না বুদ্ধা ছিলেন? ছিলেন না।
কি কো নাই নাই নবী আলাইহিস সালাম মা বাপের সামনে উফ বলবে স্থান আছে তিরস্কার করবে জায়গা আছে নাই তাই নবীকে সম্বোধন আল্লাহ করেছেন নবী উদ্দেশ্য না উদ্দেশ্য কে উম্মত তাই পরবর্তীকার আলম বলছেন ওগো নবী তুমি আমল করে দেখে যাও যে তোমার উম্মত যেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ে বাবারা শুধু একটা কথা আচ্ছা আপনারা বলেন যদি আমার বহুত উলামায়ে কেরাম জানেন এখন যদি আমি আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি ওইটার যে মুসলমানের অর্থ আছে ওইটাকে আমি বিগড়াইবার চেষ্টা করি বিগড়াই দিতে পারি কিন্তু ওইটা সঠিক হবে না কেন সঠিক হবে না এই অর্থ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের কোনো মুসলমান সেই অর্থ নেন নাই ঠিক হ্যাঁ শব্দের অর্থ একটা আছে জানেন যেমন আসছে তুমি মাপ চাও ঠিক আছে কোন আসছে তোমার গুনার থেকে মাপ চাও হ্যাঁ তোমার গুনার থেকে তুমি মাপ চাও তবে ওই গুনার অর্থ কি সেটা বুঝতে হবে এটা বুঝছেন না তাই ওদের অবস্থা হলো বলে এই তো আল্লাহ বলছেন নবীকে তাই কি নবীকে দোষী না আল্লাহর কোরআন আসছে বাবা রে বাবা হ্যাঁ কোরআন আসছে কি কর আমাদের কথাটা শেষ করতে চাই আমাদের বুনিয়াদি কয়েকটি কথা আছে আল্লাহ কয়জন একজন কোরআন শুদ্ধ না অশুদ্ধ শুদ্ধ কিছু ভুল আছে নিরা আমার নবী নিষ্পাপ শুদ্ধ না অশুদ্ধ শুদ্ধ ভুল আছে নিরা মাথার থেকে নিয়ে পা পর্যন্ত হেদায়ত ঠিক ঘুম নিদ্রা হেদায়ত ঠিক পেশাব পায়খানা হেদায়ত ঠিক আমরা যদি পেশাব পায়খানা জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করি গুনাহ হবে না সওয়াব হবে সব সুন্নত হবে না বেদাত হবে সুন্নত কি বুঝলাম বাবারা যে জাতের পেশাব পায়খানা হেদায়ত ঘুম নিদ্রা হেদায়ত পার নুক কাটা হেদায়ত চুল কাটা হেদায়ত মজসম হেদায়ত বাবারা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিচ্ছা জানা আছে না একজন ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ফয়সালার উপরে সন্দেহ করছিল উমর কি করছিলেন করতো না খতম কে তোর মতো মুসলমান আমার নবীর ফয়সালার উপরে সন্দেহ করবে এই ধরনের মুসলমান উম্মতে জমিনে রাখতে চায় না এই সাহাবায়ে কেরাম কি কুরআন দেখেন নাই দেখেছেন তাই বিশ্ব জগতের মুসলমানের ঈমান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম নির্দোষ নিষ্পাপ যদি সন্দেহ হলে বলে দেখি নুরুল হক মৌলভী কি করে সত্যি নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ দোষী যদি দোষী হয় তো সেদিকে যাইতে হবে এই অবস্থায় যদি মারা যায় আপনারা বিচার করবেন ইমান নিয়ে মরবে না বেঈমান হইয়া মরবে বেঈমান তাই আমাদের অকাট্য ইমানের কয়েকগুলো বস্তু ওইটার পরিপন্থী পুরা কোরআন দিয়ে যদি কোনো দুষ্ট মৌলবী বয়ান করে দেখাইতে চায় আমরা বলে দিব তুই ইহুদির দালাল তুই ইহুদির দালাল না সন্দেহ আছে না মনে রাখবেন বাবারা আমরা বুনিয়াদি বস্তু আমাদের এই কোরআন বাবা মওদুদি সাহেবের কোরআনের আমাদের কোরআন এক না মওদুদি সাহেবের হাদিসে আমাদের হাদিসে এক না লম্বা হয়ে যাবে কথা উনির ভাষায় একজন সাহাবী কোরআনের পাকের দুইটি সূরা মানতেন না নাউজুবিল্লাহ আবার বলতেছেন উনি যে মানেন নাই
তাই উনিকে কাফির বলা যাবে না। নাউজুবিল্লাহ। হাদিস উনির ভাষায়, এটা প্রাচীন যুগের যে হাদিসের নিয়ম রীতি লেখা আছে, মুহাদ্দিসিনে কেরাম ঠিক করে রাখছেন উনির ভাষায়, মওদুদ সাহেবের ভাষায়। এটা প্রাচীন যুগের আজে বাজে কথা, নাউজুবিল্লাহ। আর এমন ধরনের যুক্তিতে লেখছেন। যাই হোক আমার বাইরা, এমন আমি জিজ্ঞাসা করি ওই সমস্ত কথাগুলা ইমানিয়াত, ওই দিনিয়াত মুসলমানের কাছে উল্লেখ করে বলে দিয়ে মুসলমানের ইমানের হেফাজত প্রয়োজন আছে কিনা জানতে চাই। আছে। আমরা নবীকে দোষী মানি না নির্দোষ? হাত হায় আল্লাহ, হায় আল্লাহ, হায় আল্লাহ, তুমি মাহবুব সাক্ষী দেখো মৌলা, আল্লাহ। ও মৌলা তুমি সাক্ষী দাও, ইয়া আল্লাহ। তুমি সাক্ষী দাও ইয়া আল্লাহ। আপনার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ একদম নির্দোষ নিষ্পাপ। শফিউল মুজনিবিন, শফিউল মুজনিবিন, আমাদের দোষীদের জন্য শাফাআত করনে ওয়ালা। তাই স্থানে স্থানে এই সমস্ত মাহফিলের প্রয়োজন আছে কিনা? আছে। আছে। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যাতে সিলেটের না পুরো বাংলাদেশের স্থানে স্থানে সেটা হয়। আলহামদুলিল্লাহ। শুনেন, বাংলাদেশের যেটা জায়গা শুনলে বহু মানুষের ভিতরে বই আছে। এর মাঝে একটার নাম ওই যে গিয়েছিলাম যে বাগেরহাট, বাবারে বাগেরহাট। আলহামদুলিল্লাহ আমি মাত্র একটা বয়ান দিছি, আমার মতই সব বুঝে আসেন হোসেন আর সঙ্গে আছেন। একটা বয়ান দেবার পরে শতাধিক উলামায়ে কেরাম, শতাধিক উলামায়ে কেরাম আর জেনারেল শিক্ষিত কত যে সবাই আমার কাছে তওবা করে আমার মুরিদ হয় আর বলল হুজুর আমরা তো বুঝি নাই, আমরা তো জানা আমাদের মতো ওইটাই ইসলাম, আর কোনো ইসলাম বাংলাদেশ নেই, তাই আমরা ঢুকেছিলাম হুজুর। এরপরের বছর আমি প্রোগ্রাম করছিলাম ওই সব আখড়াতে যাব, সাতক্ষীরা যাব, খুলনা যাব, বাগেরহাট জুনেদা, তুমি তো আসছিলা, জুনেদা যাব, আর এই যে সাতক্ষীরা যাব, জুনেদার কালীগঞ্জে যাব, দেখি কি হয়। আলহামদুলিল্লাহ একটা মাহফিল করার পরে শতাধিক মানুষ মুসলমান হয়ে যায়। কোনো কোনো সময় আমার মনে আসে সিলেট ছেড়ে দিয়ে সেই সমস্ত জেলাতে চলে যাব। কেন? সেখানের মুসলমান শত শত মুসলমান মওদুদিবাদী হয়ে গেছে, তওবা করে ফিরে আসতেছে। আমি শুকরিয়া আদায় করি এত অঞ্চলের মুসলমানদের যারা নাকি এই মহতি মাহফিল, এই বরকতি নিয়ামতি মাহফিল করেছেন এবং সাহায্য করেছেন, অনেক পরিশ্রম করেছেন। আল্লাহ তাদেরকে ওটা জাযায়ে খের দান করেন। আমিন। বিশেষভাবে এত অঞ্চলের যুবকদের, আমি এই বাঙ্গা করে থাকতে আমি প্রায় সময় বলি টিলাগড়ের মানুষে যে আমাকে মহব্বত করেছে, আল্লাহ তুমি ওদেরকে জাযা দাও। আমিন। বাবা এটা বলে কথা লম্বা ছোট বল। এই আমার সামনে যে ঘরগুলো আছে, পিছনগুলো আছে, একটা আতা ফল আমাকে দিতেছে, একটা আম, দুইটা কলা, এটা মহব্বতের পরিচয় না বাবা? এখন আমি বলি টিলাগড়ের মানুষ আমাকে অনেক মহব্বত করেছে, আল্লাহ ওদেরকে জাযা দাও। আমিন। আর এখন যেখানে আসি প্রথম তো কই যাইতেছি কি হবে, আলহামদুলিল্লাহ। আর আপনারা যে কোনো দিনকে দেখবেন এই অঞ্চলের যুবক মুরব্বী প্রায় সময় বেশ কয়েকজন আমার এখানে বসা থাকে। এইটা বললাম। এই আজকে একটা ছেলে কয়েকটা শাক নিয়ে
মাথায় গেছে কথাটা বুঝছেন শাক নিয়ে গেছে এইটা মহাব্বতের পরিচয় না পরিচয় না মহব্বতে পরিচয় ওইটা বড় কথা বিরাট কথা তাই আর আমিও জানি সিলেটের অহরহ বহু মানুষে আমাকে মহব্বত করে কিন্তু ওরা বহু মানুষ আমার আত্মীয়রা কেন করে ওরা জানে কি আমি বাতিলের বিরুদ্ধে কথা বলি আর কোনো কিছু না একমাত্র সেজন্য আমাকে মহব্বত করে ওই যে তো মানুষ দাঁড়াই আছে এখানে জায়গা নাই বসার জায়গা নাই কত মানুষ দেখে না আলহামদুলিল্লাহ কেন সবাই আমাকে মহব্বত করে আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে যে যায় খের দান আমিন দাওয়ানা আলহামদুলিল্লাহ দোয়া চাই আপনাদের আল্লাহ নেকশন আমার দোয়া করাই তাহলে তো আমি এই কথাগুলো আর বলতাম না আর দোয়া করতাম না রেজিস্ট্রারি মাঠে মহফিল করলেন 14 তারিখ 14 জানুয়ারি মওদুদিবাদের সরব উদ্ঘাটন মাহফিল সিলেট রেজিস্ট্রারি মাঠে ইনশাআল্লাহ ভিন্ন ভিন্ন এখন তো ঢাকা থেকে 2 জন না 3 জন আসছেন ইনশাল্লাহ সেখানে অনেক ওলামায়ে কেরাম আসবেন ঢাকা কে যাইব রে বাবা 21 জানুয়ারি ঢাকা মিরপুর তারপরে 19 না গাজীপুর না কালিয়াকুর গাজীপুর কি বাবা কত রামপুরা ঢাকা রামপুরা বহু অত দূরের প্রোগ্রামে কে যাবে বাবা এটা বলি লাভ নেই আমাদের রেজিস্ট্রারি মাঠে ইনশাল্লাহ কোনো অসুবিধা না থাকলে তো মুসলমানের বিরাট জমায়েত হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকেও ভালো রাখেন তাহলে আমিও শরীক হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وما كنا لنهتدي لولا أن هدانا الله وما كنا لنهتدي لولا أن هدانا الله أنت ولينا وحافظنا ومالكنا في الحياة الدنيا وفي الآخرة وصلى الله تعالى على خير خلق محمد وأصحابه وعلى جميع أنبيائك ورسلك وعلى جميع عبادك الصالحين كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم آي الله يا أرحم الراحمين يا عفو غفور মৌলা আমাদেরকে মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ রহম করো মাফ মৌলা মৌলা আমাদের বাকি জিন্দগি মৌলা তোমার মকবুল গুলামি নসিব ফরমাও তুমি মাহবুদ আমাদের উপরে রাজি এবং খুশ হয়ে যাও আল্লাহ তোমার খুশি তোমার রেজা খুশি নসিব ফরমাও মৌলা মৌলা ও করিম আল্লাহ মৌলা তুমি যদি আমাদেরকে মাফ না করে দাও মৌলা যাবো কই কাছে বলবো গো মৌলা গো
মালিক খালিক, তুমি আমাদের রব, তুমি আমার মাবুদ। তুমি মাবুদ ব্যতীত বলার জায়গা নাই, আল্লাহ মাফি পাওয়ার জায়গা নাই, ক্ষমা পাওয়ার জায়গা নাই। মাফ চাই, ক্ষমা চাই, রেহাই দাও, ক্ষমা দাও, মাফ দাও। মৌলা মৌলা, দুনিয়ার দন্দা, দুনিয়ার ফেরব থেকে আমাদেরকে রেহাই দাও। দুনিয়ার দন্দা, দুনিয়ার ফেরব থেকে আমাদেরকে রেহাই দাও। ইয়া আল্লাহ, রেহাই দাও। আয় আল্লাহ, আমাদের দুনিয়াবি জরুরিয়াত তুমি মাবুদে দিনদারির ভিতর দিয়ে নিয়মত করে পুরো করে দাও, নিয়মত করে পুরো করে দাও। আল্লাহ দিনদারির ভিতর দিয়ে দুনিয়াবি জরুরিয়াত দিনদারির ভিতর দিয়ে নিয়মত করে পুরো করে দাও। হালাল তৈয়ব রিজিক দিয়ে মালামাল করে দাও, হালাল তৈয়ব রিজিক দিয়ে মালামাল করে দাও। ইয়া আল্লাহ, মালামাল করে দাও। ইয়া আল্লাহ, يا غني يا مغني يا رزاق ذو المتين. يا الله يا غفور يا غفار يا رحيم يا ستار مولا محفل يا بلتا كريم آخر পর্যন্ত يا حي কবুল এবং মঞ্জুর করুন। الله آمين আল্লাহ, এই যুবকেরা যে মেহনত করে الله মুরব্বীরা যে সাহায্য করে, যত মুসলমান আয় আল্লাহ, আমার মতো দুর্বল মনা মানুষ থাকা স্বাভাবিক। الله আল্লাহ দুর্বলতার দিকে তাকাইও না, الله তোমার দয়ার দিকে চাই। الله আল্লাহ কবুল করেন, আমাদের মেহনতকে কবুল করেন। আল্লাহ দিনের সাহায্য হিসেবে আল্লাহ। কবুল করেন, দিনের সাহায্য হিসেবে কবুল করেন। اللهم آمين কবুল করেন আমলা। আর যারা দিনের সাহায্য করে, তুমি যে তারা সাহায্য হলো, ওই সাহায্যটা নসিব করবো। আমিন। দুনিয়া আখিরাতে তুমি মাবুদ তাদের জন্য সাহায্যকারী হয়ে آمين মৌলা, তাদের সঙ্গে আমরা সবাইকে আল্লাহ তুমি কবুল করবো, সবাইকে কবুল করবো। الله আল্লাহ, আমাদের যত জরুরিয়াত আছে সব জরুরিয়াত তুমি মাহবুদে হালাল তরিকায় জায়েজ তরিকায় পুরো করে দাও। آمين ও মৌলা, ও মৌলা, ও মৌলা, يلا বেরোজগারদের হালাল রুজির পথ খুলে দাও, الله বেরোজগারদের হালাল রুজির পথ খুলে দাও, দুঃখীদের দুঃখ নিবারণ করো, অসহায়দের সাহায্য করো। يا ذا الجلال والإكرام يا حي يا আয় আল্লাহ, বেরোজগারদের আল্লাহ হালাল রুজির পথ খুলে দাও, দেশে বিদেশে হাজির গায়ব যত আছে ইয়া মালিকাল মুলক ইয়া يا মাওলা, رحيم আল্লাহ হালাল রুজির পথ খুলে দাও। يا رحمن হালাল তৈয়ব রিজিক দিয়ে আমাদেরকে মালামাল করে দাও, মালামাল করে দাও, মালামাল করে দাও। হর কিসমের আপদ বিপদ মুসিবত থেকে রেহাই দাও। আল্লাহ, আপনার হাবিবের तमाम উম্মতের উপরে রহম করো, মাফ করো, মাফ করো, রহম করো, اللهم آمين মাফ করো। আল্লাহ, ওদেরকে আল্লাহ তুমি কবি করে দাও, মজবুত করে দাও। اللهم آمين আল্লাহ হাকিকি দিন, আমরা সবাইকে আল্লাহ হাকিকি দিন বুঝবার তৌফিক দাও, আমিন। মানবার তৌফিক দাও, আমিন। এই দিনের উপরে টিকিয়ে থাকার তৌফিক দাও, আমিন। টিকিয়ে থাকার তৌফিক দাও, আমিন। আল্লাহ টিকিয়ে থাকার তৌফিক দাও। আমিন। এই দিনের খিদমতের জন্য আমাদেরকে কবুল এবং মঞ্জুর করো। আল্লাহ, এই দিনের খিদমতের জন্য আমাদেরকে আল্লাহ কবুল এবং মঞ্জুর করো। আল্লাহুম্মা আল্লাহ, এই আমিন। খিদমতের জন্য যা কিছু লাগে মওলা, সব কিছু তুমি আল্লাহ মুহাইয়া করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বিমারির কা শিফা দান করো। আল্লাহ, যত মানুষের দোয়া এসেছে তমামের দোয়া তোমার কাছে হাওয়ালা করলাম মওলা, তুমি তাদের দোয়া পুরা করে দাও। ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم لا إله إلا الله آمين يا رب العالمين
আলহামদুলিল্লাহ